নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথা এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে পৌষ মাস শুরু হয়ে গেছে। পুষ্য নক্ষত্র থেকে এই মাসের নামকরণ হয়েছে পৌষ মাস। কৃষিকাজের জন্য এই মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাস অর্থাৎ পৌষ মাস আসা মানেই পিঠে পুলি খাওয়া দাওয়ার দিন। তবে এই নির্দিষ্ট মাসের জন্য রয়েছে কিছু নিয়ম রীতি, কিছু টোটকা। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব যে পৌষ মাসে কোন শাকসবজি একেবারেই খেতে নেই। যদি খাওয়া হয় তাহলে সংসার তছনছ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, স্কিপ না করে আজকে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, পৌষ মাসে কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, সে বিষয়ে নির্দিষ্ট কিছু নির্দেশ রয়েছে। আয়ুর্বেদ এবং কবিরাজ শাস্ত্রে অনুযায়ী এই নির্দেশিকা তৈরি হয়েছে। মনে করা হয় এই আবহাওয়া বিধি ও আচরণ নির্দেশিকা পালন করলে শরীর সুস্থ থাকবে। রোগ ব্যাধি না হলেও চিকিৎসা ওষুধের খাতে খরচও কম হবে, ফলে সংসার অর্থকষ্ট আসবে না। প্রথমেই বলি, কচু শাক খাওয়া থেকে নিষিদ্ধ করেছে, অর্থাৎ আয়ুর্বেদ অনুযায়ী পৌষ মাসে কিছু খাবার গ্রহণ করার নিয়ম নিষিদ্ধ রয়েছে। এই মাসে গ্রহণ করবে না কচু শাক। কবিরাজি মতে শীতে কচু শাক খেলে গলা চুলকানির সমস্যা বাড়তে পারে। এছাড়া দেখা দিতে পারে ত্বকের নানা রকম সংক্রামক। তারপরে বলি, মেথি শাকের বড়া, অর্থাৎ মেথি শাকও কোনো মতেই খাওয়া যাবে না এই মাসে। মনে করা হয় মেথি শাকের মতো তামসিক ও তিক্ত খাবার খেলে শারীরিক অসুস্থতা বাড়ে। দেখা দিতে পারে সাংসারিক তিক্ততা, জীবনের সব দিক থেকে জটিলতা বাড়বে। তৃতীয়ত, ঝিঙে খাবে না। পৌষ মাসে ঝিঙে খাওয়া বর্জনীয়। ঝিঙে এমন একটা সবজি যাতে জলের পরিমাণ বেশি জলীয় অংশের জন্য শরীরকে সুশীতল করে তোলে এই সবজি। শীতকালে এই রকম সবজি খেলে ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়ে। এই সময় ঝিঙে বিশেষ মেলে না বাজারে, পাওয়া গেলেও কিনবেন না। মনে করা হয় পৌষ মাসে এই শাক ও সবজি খেলে বাড়বে শারীরিক অসুস্থতা, এবং ফলে রোগ ব্যাধির কারণে সংসারে কলহ বেজেই থাকবে এবং অশুভ প্রভাব পড়তে পারে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।